আজকে আসলে নিজেকে নিয়ে খুব গর্ববোধ করছি। আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের সেনাবাহিনীর এই অস্ত্র প্রদর্শনী কুচকাওয়াজে যে সক্ষমতা দেখলাম, সেটা আসলে আমাদের বাঙালি জাতির জন্য অনেক গর্বিত এবং অনেক গর্বের। সেখানে আমাদের যে ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শনী করা হচ্ছিল, যে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলোর যে প্রদর্শনীর যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিলো, এগুলো প্রদর্শনের যে কথাগুলো বলা হচ্ছিল, মনে হচ্ছিল যে আমেরিকান এবং রাশিয়ার পারমাণবিক বোমা প্রদর্শনী করতে গেলেও এত সুন্দর অঙ্গভঙ্গি, এত সুন্দর কথা বলে না। তাই আমাদের আমরা খুবই গর্বিত হচ্ছিলাম এই ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা দেখে, এবং এই মারণাস্ত্রগুলোর অত্যন্ত বিধ্বংসী এই মারণাস্ত্রগুলোর কথাগুলো শুনে আমরা আসলেই গর্বিত। এ থেকে বুঝতে পারলাম যে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে কোনো প্রকার ক্ষেপণাস্ত্র যুদ্ধ ছাড়াই এই বাংলাদেশ দখল হয়ে যাবে। কারণ বাংলাদেশের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, এটা আসলে আমাদেরকে লজ্জিত করেছে, বিশ্বে কলঙ্কিত করেছে। কারণ আমাদের যে ক্ষেপণাস্ত্রগুলো এই খাম্বাছরের আমলে যে ক্ষেপণাস্ত্র প্রকাশ করা হয়েছে এই বিএনপি সরকারের আমলে, সেটা সত্যি লজ্জাজনক। কারণ এক একটি ক্ষেপণাস্ত্রের এক একটি রেঞ্জ নাকি 15.5 কিলোমিটার বা 20 কিলোমিটার, যেগুলো পদ্মা সেতু অথবা যমুনা সেতু ওই পার থেকে মারলে এই পারে এসে পড়ে চা খাবে, বিড়ি খাবে, একটু রেস্ট নেবে, তারপর আবার উঠে এসে সিরাজগঞ্জ রোডে এসে পড়বে, রোড থেকে চা বিড়ি খায় বগুড়ো 7 মাথায় যা পড়বে, তারপর রংপুরের কাছাকাছি যাবে, তারপর পঞ্চগড়, এইভাবে ধীরে ধীরে বর্ডার পার হবে। তো এই আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। তো আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত, এগুলো কি বলবো, বাংলাদেশের একটা লজ্জাজনক বিষয়। আর যে ড্রোনগুলো তৈরি করা হয়েছে, এই ড্রোনগুলো যদি এই আরএফএলের প্লাস্টিকের দ্বারা তৈরি করা হতো, তাও মনে হয় অত্যন্ত শক্ত এবং মজবুত হতো এবং টেকসই হতো। আর যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখানো হয়েছে, যেগুলো 15.5 কিলোমিটার বেগে চলবে, আবার 20 কিলোমিটার, 70 কিলোমিটার, যা এক একটা ঢাকা থেকে মারলে পারে এই পরজোর টাঙ্গাইল চিটাগাঙ্গি পৌঁছবে না। এই ধরনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাংলাদেশ দেখিয়েছে এই বাংলাদেশ সেনাবাহিনী। এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের। এই চোরের আমলে যে এত সুন্দর সক্ষমতা এবং অস্ত্রে এই বাংলাদেশ এগিয়ে গেছে, এর জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ। এই চোর যে বাংলাদেশের কি লাগামহীন রাষ্ট্র পরিচালনায় যে কি করবে, সেটা আমরা হারে হারে টের পাচ্ছি।